বলবেন, পৃথিবীর মানুষ, আমার আল্লাহ বলে বান্দারে আমি তোরে নির্জীব শরীরের মধ্যে জীবন দিয়েছি, তুই ছিলি নিষ্প্রাণ, আমি তোরে প্রাণ দিয়েছি। এখন বলেন, প্রাণ দেওয়ার পরে কেউ ফল ব্যবসায়ী, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ ভাড়াটিয়া মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ স্থায়ী ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আপনারা জবান খুলে বলুন, এত কিছু দিয়েছেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একটা থাবা দিয়া তোর সব শেষ করে দিমু। ওই থাবার নাম হলো সুম্মা ইউমিতুকুম। মৃত্যু নামক থাবা দিলে তোর মন্ত্রীগিরি শেষ, মৃত্যু নামক থাবা দিলে ব্যাংকের অ্যাকাউন্ট শেষ, মৃত্যু নামক থাবা দিলে তোর চেয়ারম্যানগিরি শেষ। আপনারা জবান খুলে কোন আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, অতঃপর তোমাকে আমাদের কাছে আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য যখন ফলমন্ডির মসজিদের মধ্যে মানুষের মৃত্যুর এলান হয়, তখন ফল ব্যবসায়ী সবাই কানটা খাড়া কইরা পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মানুষটা মারা গেল, আপনি তাসবিহটা পড়লেন, একটু অপেক্ষা করেন না, আগামীকাল আপনার এলানটাও মসজিদে বাজতে পারে। কথা কনা ঠিক কিনা? ওই এলানটা মসজিদে বাজার আগে মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই এলানটা বাজার আগে আমার নবীর মহব্বতটা বোঝার দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই বান্দাদের জন্য পৃথিবীটাকে আমি সুন্দর করে সাজাইছি, এরপরও বান্দা এত নিয়ামত দেওয়ার পরও বান্দা আমারে ডাকে না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দারে, তোরে কোন ধোঁকায় আমি আল্লাহ রাস্তা থেকে দূরে সরাইয়া নিল? তোরে কোন ধোঁকায়, তুই কোন ধোঁকায় পড়ে গেলি? এই জন্য ধোঁকায় পড়া যাবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই? আর জবান কোনে কন্যা আছে না নাই? ও বন্ধুরে, ও আমার যুবক ভাইরাও, একটা কথা মনে রাখবেন, মানুষের ডরে মানুষ কত ভাবে চুরি করে। একটা সিসি ক্যামেরার ডরে মানুষ চুরি করতে গেলে কত চিন্তা করে, অথচ আমার আল্লাহ দুই কাদের মধ্যে সিসি ক্যামেরা লাগাই রাখছি। তুমি যা করবা পুঙ্খানুপুঙ্খানু নোট হইয়া রয়েছে। এই জন্য একটা সেকেন্ডের কর্ম আল্লাহর কাছে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? সিসি ক্যামেরার ভয়ে কত কিছু করে আমার মেয়ে দেখা ফেলায়, অথচ আমার রব দুই জায়গায় দুইটা ফেরেশতা লাগায় রাখছি। তুমি ভালো করলে ভালো লিখে ফেলে, মন্দ করলে মন্দ লিখে ফেলে। এই জন্য আমার ফলমন্ডির বাবা, আমি গত কয়েক বছর আগে তো আসলাম, কিন্তু এত মনোযোগ আমি কিন্তু দেখি নাই। আজকের মানুষগুলো অত্যন্ত শৃঙ্খল ভাবে কবর আলোচনা শুনতেছেন। কেন কেন? একটাই কারণ রে, কারণ কবর বড় সাংঘাতিক জায়গা, কবর বড় ডেঞ্জারাস জায়গা। আমি আপনি মারা গেলে আমার পাশে দাঁড়াইয়া আমার ভাই বলবে, আমার মেজো ভাই মারা গেছি, আমার ছোট ভাই মারা গেছি। আপনাদের সঙ্গে চলাফেরা করতে যাইয়া যদি কোনো বলবি আদিবি কইরা থাকে, আল্লাহর হস্তে আপনারা ক্ষমা করে দিবেন। আর আমি বলি কি জানেননি, আমার লাশের পাশে আমার ভাই ব্রাদার দাঁড়াইয়া আমার পক্ষ থেকে মাপ চাইবার আগে দুনিয়াতে থাইকাই আমার ঋণ শোধ করতে হবে। দুনিয়াতে থাইকা কাউরে কষ্ট দিলে ক্ষমা চাইয়া নিতে হবে। আল্লাহ বলে বান্দা, একটা এমন নবী বলেন, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। একটা হলো বান্দার হক, আরেকটা হলো আল্লাহর হক। আরে আল্লাহর নামাজ হইলো আল্লাহর হক, তুমি পড়ো নাই, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে। কিন্তু বান্দার হক যদি মাইরা খাও, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না, আমার আল্লাহ বলে আমিও ক্ষমা করব না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়া যায়, কাউকে ঠকায়েন না, ওজনের মধ্যে কম দিয়েন না, মানুষকে ধোঁকা দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে আমি তোরে দৈনিক রিজিক দিতাছি, 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা প্রতিদিন আমি এমন ভাবে নিয়ামত দিতেছি, এই নিয়ামতটা যা পাইছস তা নিয়ে সন্তুষ্ট থাক। তুই যদি মানুষকে ধোঁকা দিবি, তাইলে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
তোরে কোন দুকাই তোরে এই দুনিয়া থেকে আমার নিয়ামত থেকে দূরে সরাইয়া নিছি। এই জন্য আল্লাহ মানে বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি তোরে ইবাদতের জন্য বানাইলাম, তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? পাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এই হাতের উপরে চামড়া আছে, এই চামড়াগুলো এই দিক দিয়ে দিলে গরম ধরতে পারতাম না, পায়ের উপরে চামড়াটা নিচ দিয়ে দিলে আমরা হাঁটতে পারতাম না। আরে মুখের মধ্যে যে জিহ্বাটা দিছে, একটু থুতু দিয়া যদি জিহ্বাটা না ভিজাইয়া রাখতো আমরা কোনোদিন কথা বলতে পারতাম না। দেখছেননি আমার রব আমরা কত সুন্দর করে বানাইছে, এরপরে আমরা চিনি না রে। এই জন্য আমি বলবো ফলমন্ডির বাবা আজকের মাহফিলটা কোট করে বাড়িতে নিয়ে যান, যেই কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে আসতে পারে। আমার নবী আপনার নবী বলেন আজরাইল কত বড় জানোনি, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। আপনি যদি বেঈমান হন, আরে আল্লাহু আকবার কর না কেন? হায়রে ও যুবকের দল, আপনি যদি বেঈমান হন আজরাইলরে দেখলেই রক্তগুলা পানি হয়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে রে ভাই। যত বাহাদুরি করো আজরাইলের তাবা থেকে বাঁচতে পারবা না রে, বাঁচতে পারবা না। ওই আজরাইল তোমার এমন ভাবে ধরব। গত রাত্রে দেখলাম এক বেচারা দোকানের মধ্যে চেয়ারে বসে রয়েছে, হঠাৎ করে দেখলাম এইরকম করতেছে, মানুষগুলো যার যার কাপড় কিনতেছে, হঠাৎ করে দেখলাম পয়রা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এর আগে দেখলাম দোকানে সদাই কিনতেছে, বাংতি টাকা ফেরত নেওয়ার আগে পয়রা মারা গেছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। এক কথা কোন ঠিক কিনা কোন? একদম সুস্থ মানুষটা ঘর থেকে খাওয়া দাওয়া করে দোকানে আসে, হঠাৎ করে বুকে ব্যথা হয়, মানুষ মারা যায়। এই জন্য জবানটা খুলে বলেন যার যেখানে মৃত্যু আছে সেখানে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি যেখানেই থাকো না কেন সেই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ যখন মারা যায় দলে দলে মানুষকে দেখতে আসে কি আসে না? আরো বড় করে আসে কি আসে না? আপনি ভাবতেছেন তাহির হুজুর আসছে দেখে কত মানুষ দেখতে আসছে, আর আমি মারা যাওয়ার পরে এই মুহূর্তে মারা যায় লক্ষ লক্ষ লোক আসবে, কিন্তু আসার পরে কি বলবে জানেন? একটু দেখা যায়। এখন তো 2 ঘন্টা দাঁড়ায় আমাকে দেখতেছেন, 2 ঘন্টা বসে আমাকে দেখতেছেন। আমি যদি মারা যাই এক পলকে দেখেই বিদায় নিব, আমার কাজ আছে, আমাকে বাড়ি যেতে হবে, গাড়ি পাবো না, ট্রেন পাবো না, সব চলে যাবে। আপনি ভাবতেছেন আপনার সঙ্গে যে ব্যবসা করে তারা বুঝি আপনার আপন। আজকে মহিলা দেখেন 5 দিন পরে আপনাকে মনে রাখবে না। আরে ফলমন্ডির মাহফিল হচ্ছে, আপনি চলে গেলে ভাববেন না আপনার জন্য মাহফিলটা আটকে থাকবে। কথা কি সঠিক বলতেছি? আমার জন্য কি মাহফিল আটকে থাকবে? আর আমি যদি 10 বছর নাও আসি আমার জন্য কি মাহফিলটা আটকা থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আরে আমি আল্লাহ তোরে বানাইলাম, মৃত্যু নামক কাবা দিয়া তোর জীবনকে শেষ করে দিলাম, তুই আর ভাবিস না যে আমি আল্লাহর কাছে ফিরে আসবি না। না 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 না, সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ মারা যাওয়ার পরও জীবন দিব। এই জীবনের পর আর মরণ হবে না, এই জীবনের পর আর মরণ হবে না, মরণ একবারই হবে, জীবন বারবার হবে। আপনারা জবান খুলে বলেন জীবন দেওয়ার মালিক কে? এই জন্য মানুষ যখন মারা যায় দলে দলে আপনার বাড়িতে মানুষ আসে, মুখের মধ্যে মহিলারা কাপড় দিয়ে আসে, আইসা আইসা দেখে দেখে চলে যায়, বন্ধু আইসা কোন রকম দিকে চলে যায়। আগে বন্ধু মারা গেলে কত সুন্দর করে চোখের পানি ফালায়া কাঁদছে, এখন বন্ধুরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে মনে করে আমার
দায়িত্ব শেষ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এখন মানুষ মারা গেলে আরে বাবা কবর দিতে দেরি করে না, সম্পত্তির বাগা বাগি নিয়ে টানাটানি শুরু হয়। ওই দিন দেখলাম মারা গেছে নাকি চেয়ারে বসাইয়া, আর সন্তানরা টিপসই নিতেছে, মনে হয় যেন এটা অসুস্থতা হতে পারে, মারাও যেতে পারে, আমি জানি না, কিন্তু চেয়ারের মধ্যে বসাইয়া বসাইয়া টিপসই নিয়ে নিয়ে সম্পত্তির ভাগ নিতেছে। এই জন্য সন্তান আপনার টাকার ভাগ ঠিকই নিবে, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, ঠিক কিনা? এই জন্য মানুষ আপনাকে দলে দলে দেখতে আসবে। ও যুবকের দল, এই মানুষ যখন মারা যায় তখন ঘরের মধ্যে একটা চাটি দিয়ে শোয়া রাখে, উপরে একটা কাপড় দেয়, যে দেখাইতে চায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কাপড়টা তুইলা মানুষের সবাই দেখায়া দেয়, মানুষ দলে দলে দেখা দেখা চলে যায়। আর ওই দিকটা বড়ই গাছ থেকে বড়ই পাতাটা পারে, ওই দিক দিয়া গরম পানিটা গরম করে, বড়ইটার পাতা দিয়া গরম পানি জল করে। এখন আপনার কাছে প্রশ্ন হলো, বড়ই পাতার গরম গরম জল দিয়া কেন গোসল দেওয়াই? আম পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? জাম পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? তেঁতুল পাতা দিয়া গোসল দেওয়াই না কেন? একটা কারণ তো আজকে হুজুররা কেউ বললো না। এতগুলা পাতা থাকতে কেন আপনাকে বড়ই পাতার গরম জল করে? ও যুবকের দল, আমি বইলা দিয়া যাই, বড়ই পাতার গরম জল দিয়ে কেন গোসল করাই? অন্তত পক্ষে দুইটা কারণ নিয়ে যান, আর তিনটা কারণ আমি বলবো না। এই দুইটা কারণের একটা কারণ হলো, আপনাকে যদি বড়ই পাতার জল দিয়ে গোসল করাই তাইলে কি হবে জানেননি? অনেকে বলে কি জানেননি, এই শরীরটা নাকি ভালো করে পরিষ্কার হয়। আরে বেটা, কসু সাবান দিয়ে ধুইলেও তো শরীর পবিত্র হয়, আর শরীর পরিষ্কার হয়। লাখ সাবান দিয়ে ধুইলেও তো শরীরটা পরিষ্কার হয়। এবার আপনি যত সাবান দিয়ে ডেটল দিয়ে ধুইলেও শরীর পবিত্র হয়। তার মানে বোঝা গেল বড়ই পাতা দিয়া ধোয়ার ভিতরে একটা রহস্য আছে না নাই? আরে বড়ই পাতা দিয়া ধোয়াইলে লাস্টার মধ্যে অতি তাড়াতাড়ি পোকামাকড় আসে না, আর বড়ই পাতা দিয়া ধুইলে অতি তাড়াতাড়ি দেহের মধ্যে পচন ধরে না। এই হলো দুইটা কারণ কইয়া দিয়ে গেলাম। এও আমার ওয়াজের জীবনে আজকে প্রথম ব্যাখ্যাটা কইরা গেলাম। এত পাতা থাকতে কেন বড়ই পাতার জল দিয়া কেন গোসল করায়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। লাল কাপড় নীল কাপড় এত কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন আমার লাশটারে দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। গায়ের মধ্যে তিনটা বান কেন দেয়? পুরুষের কাপড়ে কেন তিনটা, মহিলার কাপড়ে কেন পাঁচটা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই জন্য শুধুমাত্র শরীয়ত কইরো না রে মৌলবী, হাকিকতের মধ্যে ডুব দাও। হাকিকতের মধ্যে ডুব দিলে আসল রহস্য হৃদয়ে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব, এই তিনটা ঘাট যদি আপনি না জানেন, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝল লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কোলে লইও, ঠিক না? এইদিকে যাইতাম না রে বাবা। ও যুবক, এত সুন্দর করে গরম পানি দেয়, কোন মৌলবীরা দিয়ে তো কথা কয় না। হ্যাঁ বন্ধু, বড়ই পাতার গরম জল দিয়া পানিটা বেশি গরমও করে না, বেশি ঠান্ডাও করে না, একদম কুসুম গরম জল দিয়া তারে গোসল করাই। কত মায়া, মায়া রে, কত মায়া। সুবহানাল্লাহ বলে রে, আর জোরে কর না, আল্লাহু আকবার কর না। গেলে হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব একদিন আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর,
বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। দুইটা হাত তুলে খুশি হইতাম রে বাবা। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আমার মনি ব্রেকার ডাক দিয়ে কন্যা আল্লাহ, আরো আওয়াজ তুলে কন্যা আল্লাহ। আমার নবী বলে উম্মত কিয়ামত হবে, কিন্তু কিয়ামত হওয়ার আগে বড় কিয়ামত হইল আজরাইলের থাবা। কথা কোন ঠিক কিনা? একটা হইল ব্যক্তিগত কিয়ামত মানে মরণের থাবা, আর একটা হইল সমষ্টিগত কিয়ামত, সবাই মিলে লন্ডভন্ড হয়ে যাবেন। যুবকেরা দল, আপনাকে সুন্দর করে গোসল করাইয়া আপনাকে যে ঘরের মধ্যে নামায়া দিবি, এই ঘরের মধ্যে কেউ জান্নাতের গালিচায় ঘুমায়া থাকবে, আবার কেউ জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আপনারা জবান খুলে বলেন, আমরা নিয়ামতের চাদর চাই কি চাই না? ওই নিয়ামতের চাদর চাইলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? খবরদার খবরদার, দুনিয়ায় যা করবেন তাই পাবেন। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, যারা কবরের মধ্যে ঘুমায় থাকবি, 100 বছরে বুঝি না, 200 বছর বুঝি না, 300 বছর বুঝি না, 1,00,000,000,000,000 বছর বুঝি না গো। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, তখন কবরের মানুষটা ওইটা কি বলবে জানেন নি? এই মাত্র ঘুমাইলাম, কে আমারে ঘুম থেকে জাগ্রত করলো? অথচ কোটি কোটি বছর পার হয়ে গেছে, যারা পরিমাণ টের পাই না, কারণ প্রেমের খেলার সময় টের পাওয়া যায় না, ঠিক না? প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক না? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই জমিনটারে সুন্দর করে সাজাইছে কে? আর জোরে কোন কে? এত সুন্দর জমিনটা এখন বসে আছি, যারা চেয়ারে বসে আছেন, জমিন কিন্তু শান্ত আছে। এই জমিন কি শান্ত আসেনি? কথা বল, শান্ত আসেনি? জমিন কি নড়াচড়া করে? কেন?
আমার আল্লাহ মানে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটারে শান্ত বানাইছি পেরেক দিয়া, পেরেক দিয়া। পেরেক কি? ওই রাঙ্গামাটি যান দেখবেন পাহাড় দেখা যায়, আছে না নাই? এত সুন্দর পাহাড় দিয়া দিয়া আমার আল্লাহ জমিনটারে শান্ত বানাইছি একমাত্র তার প্রেমের মায়ার বান্দাদের জন্য। কথা কোন ঠিক কিনা? এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই যে পাহাড় দেখতেছেন না রাঙ্গামাটির, এই বড় বড় পাহাড় পানিতে যায় কি দুনিয়ার কোন মিস্ত্রি কাম লাগাইছে? হায় হায়, ঘর একটা বানাইবেন পাহাড়ের মতো, ঘর একটা বানাইবেন 10 তলা, কত মিস্ত্রি মজুরি। অথচ আমার আল্লাহ এমন ভাবে পাহাড় গুলো সেটিং করছেন মনে হচ্ছে মহান রব এইভাবে বসাই দিছে। কিয়ামতের পূর্বে পাহাড় গুলো আসমানে উইরা যাইব। যখন পাহাড় গুলো আকাশে উড়ে যাবে তখন মানুষের অবস্থা কি হবে? তখন জমিন যখন নাচবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। তখন মানুষগুলো ফড়িং যেভাবে উড়ে ঠিক এভাবে উড়তে উড়তে কথার কথা বলছি, ফলমন্ডির মানুষ উড়ে গিয়ে পড়বে অক্সিজেন, অক্সিজেনের মানুষ উড়ে গিয়ে পড়বে বাঁশখালী, বাঁশখালীর মানুষ উড়ে গিয়ে পড়বে, কথার কথা বলছি, বাঁশখালীর মানুষ উড়ে গিয়ে পড়বে মহেশখালী, মহেশখালীর মানুষ উড়ে গিয়ে পড়বে কক্সবাজার, কক্সবাজারের মানুষ উড়ে গিয়ে পড়তে পারে ইন্ডিয়া, ইন্ডিয়ার মানুষ উড়ে গিয়ে পড়বে সিঙ্গাপুর। এইভাবে চোখের পলকে মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। মানুষগুলো কীট পতঙ্গের মতো উড়বে। কেন? কই ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তখন আপন মনে কাঁপতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যে বুজাগুলো আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, সব খনির বুজাগুলো উপরে বের হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওয়া ইযা সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশের মধ্যে যে তারকাগুলো আছে এই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। আপনারা তো মনে করেন একটা তারকা মনে হয় কপালের টিপের মতো, না মনে হয় এরকমই হবে। আকাশের তারকা কি কপালের টিপের মতো? এই পৃথিবীর চাইতে অনেক গুণ বড় একটা তারকা। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, কিয়ামতের পূর্বে ওই তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। এরপরে কি হবে? ওই ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, নদী আছে, কর্ণফুলী নদী আছে, এই নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। মেঘনা নদী আছে, মেঘনা নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে সুনামি শুরু হবে বাড়িঘরের 40 হাত উপরে পানি উঠে যাবে। তখন মানুষের অবস্থা কি হবে? মানুষের অবস্থা কি হবে? মানুষগুলো বলবে আমি দেখলাম কি জানেননি, দেখলাম যখন জমিনটা কাঁপে, কম্পনটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহর হাবিব তার ব্যাখ্যা দিচ্ছেন, কই ওই মুহূর্তে কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 6 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 9 মাসের গর্ভবতী। ওই জমিন এমন ভাবে নাচবে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, জমিন এমন ভাবে কাঁপতে শুরু করবে, তখন 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে পেট থেকে রক্তাক্ত হয়ে পড়ে যাবে, 5 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে পড়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওয়াকালাল ইনসানু মা লাহা, কি ব্যাপার, কি হইলো? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? মানুষ উঠতেছে কেন? ডেলিভারি হয়ে রক্তাক্ত ঝরতেছে কেন? কি হইলো, কি হইলো? কি হইলো বুঝো না? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। আপনি তো এখন কষ্ট বুঝবেন না। জমিনটা এমন ভাবে কাঁপবে, পেটের ভিতর থেকে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারিতে আপনারা বুঝেন না। কয়টা সন্তান মারে জিজ্ঞেস করছেন ডেলিভারির সময় তুমি কেমন ব্যথা পাইছো বলো তো মা? কয়জন সন্তান আপনার মাকে জিজ্ঞেস করছেন যে ডেলিভারি আমাকে যখন কনসেপ্ট করেছো 10 মাস 10 দিন তোমার বিবরণী দাও? কয়দিন জিজ্ঞেস করছেন? আমি জিজ্ঞেস করছি আমার দাইমা কে ছিল, আমি জিজ্ঞেস করছি কতক্ষণ আপনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন,
সেই জন্য আমি এখনো মায়ের কদম থেকে দূরে কোথাও যাই না। আমি গ্রামের বাড়িতে থাকি। আমি ইচ্ছে করলে ঢাকা দিতে আমি চাকরি করছি। আমি তো সহকারী নিবন্ধন পাশ করছি 2012 সালে পাশ করছি, প্রবাসক নিবন্ধন ইন্ডেক্সদার চাকরি করছি। আম্মা বলছে চাকরি ছাইরা দে, জীবনটা রিস্ক মনে হয়। আয়সাপুর ঘরের ভিতরে আমি চাকরি ছাইরা মার কাছে চলে আসছি। আমি ঢাকা যাই না, কোথাও যাই না। কেন জানেন? এই মানুষটা হলো নিঃস্বার্থে দোয়া করে, যে দোয়ার দ্বারা বান্দা আর বান্দা থাকে না, যার দোয়াই বান্দা আল্লাহর বন্ধু হয়। আপনি যে ব্যবসা করতেছেন, সব ব্যবসার টাকার হিসাব তো আপনার বউর কাছে ঠিকই দিলেন, আপনি নিজেও তো রাখলেন। কিরে, আপনার বাপের কাছে বললে কি হইতো? জীবনও বাবা 100 কোটি টাকা হলো আপনাকে বলবে না আমাকে 10,000 টাকা দাও, কখনো মাও বলবে না আমাকে 15,000 টাকা দাও। অথচ আপনি যদি মা বাবার কাছে গর্ব করে বলেন, বাবা আপনার ব্যাংকে আমার এত টাকা আছে, আপনার বউর কাছে আমার এত টাকা আছে, আমার কাছে এত টাকা আছে, তখন মা কি বলতো জানেন? মা বলতো, বাবা রে, ও বাবা দিনকাল ভালো না, টাকাটা একটু নিরাপদে রাখো। ঘরের ভিতরে স্বর্ণ যদি 10 ভরি হয়, আপনি মাকে বলবেন, মা তোমার বউর জন্য আমি 10 ভরি স্বর্ণ আনছি। মা বলবে, ঠিক আছে বাবা, সুন্দর করে সাবধানে রাখো। দেখবেন একদিন রাতের 2টার সময়টা দেখবেন মা উঠানে হাঁটতেছে, জিজ্ঞেস করবেন, মা আপনি হাঁটেন কেন? আপনি ঘুমান নাই? ও ফুত, তুমি না আমার বলছো ঘরে স্বর্ণ আছে, আমি তোমার স্বর্ণ পাহারা দিতেছি। এগুলো বিশ্বাস হবে না আপনাদের, এগুলো আপনাদের মাথায় ঢুকবে না। যারা ফিল করে, যারা ধারণ করে, মার ভালোবাসা এমনই হয়। মার ভালোবাসা সবার চাইতে ব্যতিক্রম হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? মার কাছে নিয়ে আপেল দিবেন, মা আপনি খান, দেখবেন এই আপেল গুলো কাইটা কাইটা আপনার সন্তানকে খাওয়াচ্ছে। মা বলবে, আরে কোনো এক সময় শরীরে শক্তি ছিল, জিনিস পড়ছি, গয়না পড়ছি, নতুন শাড়ি পড়ছি, এখন কি এগুলোর বয়স আছে নাকি? আমার কি দাঁত আছে যে আমি খাবো? আমি শেষ বয়সে নাতিদেরকে নিয়ে, নাই নাতিদেরকে দিয়ে একটু কেটে কেটে খাওয়াবো, এটি তো আমার খেলার সময়। আর আমরা কি করি? আমরা মাইনাস করে রাখি, আমরা শেয়ার করি না, সন্তানদের ব্যাপারে কিছু শেয়ার করি না। অথচ নাই নাতনি নিয়ে বাপ মা অনেক স্বপ্ন দেখে, অনেক দোয়া করে। আজকে ফল মন্ডিতে যারা ব্যবসা করছেন, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, পায়ে হাত রেখে বলে দিয়ে যাই, রিজিক যদি বাড়াইতে চান, 100 কোটি টাকা না, 1000 টাকা দিয়ে যদি 10,000 টাকার স্বাদ পেতে চান, মার কদমে জিহ্বা লাগাই দেন। আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমি হৃদয় থেকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আপনি যদি 1000 টাকায় 10,000 টাকার স্বাদ পাইতে চান, 10 প্রকার আইটেম দরকার নাই, শুটকির ভর্তা দিয়ে যদি স্বাদ পেতে চান, মাকে নিয়ে 1 প্লেটে খান। স্বাদ কি জিনিস বুঝবেন। কারণ রাসূল বলছেন, এমন একটা সময় আসবে সন্তান ডেলিভারি হয়ে বেরিয়ে যাবে। তো ডেলিভারি কি বুঝেন আপনারা? কিছু বুঝেন না তো। আপনারা মনে করেন যে এখন তো কষ্ট নাই, পেট কাইটা সিজার করে বাচ্চা হয়। আরে বাবা, একটা আঙ্গুল কাটলে সেলাই হলে কত কষ্ট পায়। আর তোমার মা তোমার জন্য ভালো পেটটা কাটতে ফেলছে, তুমি এটা সাধারণ মনে করতেছো? পেট কাটা, 7 পল্লা পেট কাটা চামড়া দিয়া সারাটা জীবনের জন্য কোমরের ভিতরে সিজারের সময় এমন একটা ইনজেকশন নেয়, ডেলিভারির সময় সারা জীবনের জন্য মায়ের কোমরটা পঙ্গু হয়ে যায়। এগুলো আপনারা বুঝবেন না, কষ্ট হয়, এভাবে হয় ওইভাবে হয়। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ফলমন্ডির বাবা, এখানে আমার ব্রাহ্মণবাড়ির অনেক সোনার ছেলেরা আছে, অনেক ছেলেরা আমাদের ব্রাহ্মণবাড়ির এখানে চাকরি করে, কুমিল্লার অনেক ছেলেরা এখানে চাকরি করে। আমি বলবো, যুবক ছেলেরা, আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রবিউল আউয়াল মাস সামনে একদিন বাকি, ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বলুন, কষ্ট দিব না। কেন? যার মনে কষ্ট দিলে একজন কষ্ট পায়, জবান খুলে বলুন তিনি কে? আপনি চাকরি করেন, আমি বুঝি না আপনার মার জন্য যে আপনার অনেক মায়া। আপনি এখানে চাকরি করে মা ব্রাহ্মণবাড়ি, আমি কি বুঝি না আপনি কত মাকে ভালোবাসেন। মাঝে মাঝে অবহেলা করেন, এই অবহেলা করবেন না। বলছেন উফি ওয়ালা তানহারহুমা, মাকে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করো। কেন? তুমি যে বিদেশ যেতে চাও, মার দোয়া সাথে নাও, দেখবা আল্লাহ পাক রিজিকের দরজার তালা খুলে দিছে। এই বিশ্বাস আছে না নাই? আমি আজকে সামাজিক ওয়াজ করতেছি, আমি অন্য কাউকে আঘাত করে কথা বলছি না। আমার ওয়াজ থেকে যদি 2টা ছেলে মার পাগল হয়, আমি ধন্য হয়ে যাব। বলুন, আজকে মার কথা এত বলি, বাবার কথা কিন্তু কেউ বলে না। বলে আমি বাবা হয়েছি বলে আমি বুঝি আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে, কোমরটা বাঁকা হয়ে গেছে, শুধুমাত্র সন্তানকে প্রতিষ্ঠিত করতে চাই না। যেই টাইমে বাপটা দুর্বল হয়ে যায়,
সেই টাইমে সন্তান প্রতিষ্ঠিত হয়ে বাবাকে অবহেলার দৃষ্টিতে দেখে, ওই কষ্টটা বাবা কখনো বলতে পারে না। এই জন্য আমি অনুরোধ করে বলবো, ভাই হাত রেখে বলবো, আজকের ওয়াজ থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। আমি আমার বাবাকে হারাইছি, বাবা একটা বটগাছ, এটাই সত্য। বাবার আমলে বাবা যতটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা সিদ্ধান্ত ফ্যামিলিতে ভুল ছিল না। আর বাবা মারা যাওয়ার পরে, চলে যাওয়ার পরে যেই ডাল ধরি সেই ডাল ভাঙিয়ে পড়ি। সিদ্ধান্ত নিলে ভুল হয়, বাপটা 5 পাস হতে পারে, 10 মিনিট চিন্তা করে যে কথাটা বলছে, মাস্টার্স পাস ছেলের মাথায়ও সেটা ধরে নাই। এটার নামই বাবা। এটার নাম কি? বাবা। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই মুহূর্তে যদি আমার মাথাটা ছিটটা যায়, মগজগুলো বের হয়ে যায়, লাশটা এখানে পড়ে থাকে, আমার মা যদি শুনে দৌড়ায় এখানে আসবে, সব মানুষ মুখে হাত দিয়ে দেখে দেখে চলে যাবে। একমাত্র একটা মানুষ মা, যিনি আপনার মাথার মগজগুলো রাস্তা থেকে তুলে তুলে শাড়ির আঁচলে তুলে বাড়িতে নিয়ে দৌত করে মাথার ভিতরে ঢুকায়া কবরে দিবে। বুঝতে পারছেন? আপনি মারা যান, দেখবেন লাশের পাশে কেউ বসবে না, সব ব্যস্ত। মা বলবে, সব চলে যাও, আমার জাদুমণির পাশে আমি থাকবো। ওয়াজ শুনলে কি করবেন? ওয়াজ দিয়ে কি করবেন? গড ঠিক, দুনিয়া ঠিক। আপনি দোয়ার ভান্ডার আপনার ঘরের ভিতরে পরিষ্কার। আপনার সন্তানকে আপনি বলবেন, দাদুকে সালাম করো, অনেক খুশি হবে। আপনার পরিবারকে বলবেন, মাকে উজুর পানিগুলা বানিয়ে দাও, আপনার মা অনেক খুশি হবে। খাবারের পানিটা আগায় দাও, আপনার মা অনেক খুশি হবে। আর মা কি করবে জানেন? নামাজের চাটির মধ্যে বৈশা দুইটা হাত তুলে আল্লাহর কাছে যখন দোয়া করবে, মহান রব্বে করিম আপনার দাম্পত্য জীবনকে সুখের নিকেতন বানায় দিয়েছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আপনারা বলুন তো, এই দুনিয়া ছেড়ে যে ঘরটাতে চলে যাবো সেই ঘরের নাম কি? কবর থেকে আমরা যে মাঠে উঠবো সেই মাঠটার নাম কি? আরো মাঠের নাম কি? তো আজকে যারা মিলাদুন নবী নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, মিলাদের মাস আসলে যারা মিলাদুন নবী নিয়ে তিরস্কার করে, যারা বলে ঈদে মিলাদুন নবীতে জশ্নে জুলুস নাই, আনন্দ নাই, নবীর আগমনে যারা আনন্দিত হতে পারে না, তাদের কবরে নবী আসবে না। আর নবীর আগমনে যারা খুশি হয়, তাদের কবরের ভিতরে রাহমাতুল লিল আলামিন সশরীরে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা?